জালিমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামটা নিশ্চিহ্ন করে দিতে পারলেই হয়তোবা আমরা এই বাংলাদেশের চিরজীবন ক্ষমতায় থাকতে পারবো। তারা সর্বপ্রথম কি করলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে তারা গ্রেপ্তার করলো। তারেক মনোয়ারের মাহফিল তারা বন্ধ করে দিল, আর মনে করলো এই ধরনের কণ্ঠগুলো চেপে ধরলেই বাংলাদেশে আর কেউ আর নতুন করে কোনো কণ্ঠ গজাবে না, ঠিক কিনা? তারা তারেক মনোয়ারের মাহফিল বন্ধ করে দিল, এমন ভাবে বন্ধ করে দিল, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে এমন একজন আমাদের সামনে এনে দিলেন, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আল আজহারি। তার জনপ্রিয়তা এমনই ভাবে বেড়ে যাচ্ছে, একের পর এক জনপ্রিয়তা বেড়েই যাচ্ছে, কোনোভাবেই তাকে জনহীন করা যাচ্ছে না। তারপরে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এরপরে মিজানুর রহমান আল আজহারি আবার জালিমের পতন হওয়ার পর এখন এমনভাবে মাহফিল করতেছে, যেইখানে যায় লক্ষ লক্ষ মানুষ হয়, 25 লক্ষ পর্যন্ত মানুষ তার মাহফিলে হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর কাফেররা চায় তারা ইসলামটাকে নিশ্চিহ্ন করে দিবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইসলামটাকে আমি এমন ভাবে পৃথিবীতে উত্তোলন করে দিব, তখন তারা যেটাকে থামাবে তার চেয়ে বড় জিনিস আমি ইসলামের জন্য এনে দিব, তারা কখনো কোলাতে পারবে না। এই জন্য যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে, ইসলামের কিচ্ছু হয় নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটা দিলেন, আর ইসলামিক যারা লেকচারার ছিল, যারা বড় বড় আলেম ছিল, এদেরকে জালিমরা টার্গেট করেছিল। আমরা যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দিকে তাকাই, তাকে ওই সময়ের একটা মুসলিম শাসক ছিল, তিনি ছিলেন জালেম। এই মুসলিম শাসক জালেম হঠাৎ করে ইমাম আবু হানিফাকে গ্রেপ্তার করল এবং বলল, তোমাকে আমি কাজীর পদ দিব, আমি যে অবৈধ প্রধানমন্ত্রী এটাকে তুমি বৈধ করে দিবা। এরপরে আবু হানিফা বলতেছে, না না, আমি কোনো অবৈধ জিনিসকে আমি বৈধ করব না, ফতোয়া দিব না। তাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, রিমান্ড মঞ্জুর করা হলো। অনেকদিন তাকে মারার পরে শেষমেশ তাকে একদম বিষ পান করিয়ে এরপরে তাকে লাশটা ওই জেলখানা থেকে বের হয়েছিল। তেমনি ভাবে আমাদের আল্লামাকে তারা গ্রেপ্তার করল, কোনোভাবেই তাকে হটানো যাচ্ছে না, কারো কাছে মাথা নত করে না। এক পর্যায়ে যখন ভারতের রয়ের এজেন্ট যারা, ভারত যখন বুঝতে পারলো এই লোকটাকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, একে উপরে ওঠাতে হবে, ফেস দ্য পিপল সহ অনেকগুলো গণমাধ্যম নিউজ করেছে, ভারতের রয়ের ইশারায় হাসিনা তাকে হত্যা করেছে। এমনইভাবে তাকে হত্যা করা হলো। হাসি মুখের মানুষ বের হয়েছে, কিন্তু তিনি যখন বের হলেন, বের হওয়ার এক পর্যায়ে আমরা রাত্রে শুনতে পেলাম যে হঠাৎ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই। মনের ভিতরে আঘাত লাগলো। আমরা হাজার হাজার আলেমরা যারা বাংলাদেশে আছে সবার চোখের নয়নের মণি ছিল, মাথার মুকুট ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। সবাই একটা নিয়তি করেছিল, তিনি যেই মাহফিলটা প্রথম করবে সেই মাহফিলটা আমরা সেখানে গিয়ে উপস্থিত হব। কিন্তু তাকে হত্যা করা হলো। হত্যার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করার 5 মিনিট পরে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকম্প দিয়ে দিলেন, আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে এই জালিমদের পতন এই বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, সেইখানে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, যেখানে আল্লামাকে হত্যা করা হয়েছিল। আমি মনে বড় ব্যথা নিয়ে ওই যে হসপিটাল ছিল সেইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, রব্বুল আলামিন, এইখানে মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসে, তার কয়েকদিন পরে আল্লামা সাঈদীকে হত্যা করেছে জালিমেরা। তারা টিকতে পারে নাই,
তারা টিকতে না পেরে তারা কোথায় গিয়েছে? মামুর বাড়ি দিল্লি গিয়া পড়েছে। আমাদেরকে বলেছে আমরা নাকি রাজাকার। আমরা যদি রাজাকার হই, আমরা কেউ পাকিস্তানে যাইনি, কেউ সৌদি আরবে যাই নাই। তোমরা যদি দেশপ্রেম হয়ে থাকো, তোমরা যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকো, তোমরা কেন ভারতে পারো না? ঠিক কিনা?